মহাপ্রভু আমার আবেশ ভাবে বিভোর হয়েছে। মহাপ্রভুর ভাব হইল তিনটি, কি কি? সহজ ভাব, আবেশ ভাব এবং ভাগবত ভাব। এখন আমার মহাপ্রভু যে ভাবে রয়েছে সেই ভাবটি হলো আবেশ ভাব। তিনি আবেশ ভাবে বিভোর হয়ে ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধুনির তীরে হরিনাম করতে করতে চলেছে। পদকর্তা কি বলেছে? রসে ঢড় ঢড় গৌরাঙ্গ সুন্দর, বঙ্কিম নয়নে চায়, যিনি কলে বড় গমন মন্থর, পরাণ দোলাইয়া যায়। আজ আমার মহাপ্রভু রসে ঢড় ঢড় করছে। এই রস কাহাকে বলে? বৈষ্ণব কবি বললেন, ভোগের অস্তিত্বের গুরুত্বকে মেনে নিলে এই হৃদয়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম আকর্ষণ জাগে তাহাকেই বলা হয় রস। এই রস হলো 5 প্রকার, কি কি? শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য এবং মধু। এই 5 প্রকারের রস আছে। আজ আমার মহাপ্রভু সেই রসে বিভোর হয়ে ভক্তগণকে সঙ্গে লয়ে হরিনাম করছে। মহাপ্রভু কেন এই কলিযুগে আসলেন? কিসের জন্য আসলেন তিনি? 3টি কারণের জন্য, কি কি? মহাপ্রভু যদি না আসতো তাহলে রাধার ভাব প্রচার হতো না। কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরীমা, কই ছন সুখে তুয়া ভোর, এতিন বঞ্চিত ধন ব্রজে না হইল পুরাণ, কি কহব না পাইয়া ওর। ভাবিয়া দেখিন মনে তুহার স্বরূপ বিনে, এ প্রেম আস্বাদ কভু নয়। তুহা ভাব কান্তা ধরি, তুহা প্রেমা গুরু করি, এই নদীয়াতে হব উদয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছেন কিসের জন্য? না রাধা রানী প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেম আস্বাদন করে আমার গৌর হরির কতটা ভালো লাগে, সেইগুলি জানবার জন্য আমার গৌর হরি এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। তাই বাসুদেব ঘোষ পদকর্তা বলছে, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো, কেমন হইতো, কেমনে ধরিতাম রে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। বলো কে জানা তো, এ জানা তো, কে জানা তো, বলিকে জানা তো। আমার গৌর যদি না আসিত রাধার মহিমাকে জানা তো। আমার গৌর যদি না আসিত রাধার মহিমাকে জানা তো। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো, কেমন হইতো, কেমনে ধরিতাম রে। বাসুদেব ঘোষ পদকর্তা তিনি আর কি বলছেন? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতকী মধুর বৃন্দা
সকতি হইত কার। তোমরা গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন হে। তোমরা গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন হে। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত কেমনে ধরিতাম রে। আমি গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া কেন বলিল এই দেহ। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেন বরিনু এ দেহ। আমি গৌরাঙ্গ বলিয়া প্রাণ প্রাণ আমি গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া কেন বলিনু দেহ কেন বলিনু এই দেহ। আর বাসুদেব হিয়া পাষাণ দিয়া বাসুদেব হিয়া পাষাণ দিয়া বাসুদেব হিয়া পাষাণ দিয়া গড়েছিল বলো কে গো। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত কেমনে ধরিতাম রে। বাসুদেব ঘোষ পদকর্তা বলছে আমার গৌর হরি যদি না আসতো তাহলে রাধা ভাব কি প্রচার হতো? রাধা ভাব প্রচার হতো না। তাই সেই শ্রীমন মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হলেন। তিনি কলিযুগে অবতীর্ণ হয়ে বলেছেন যে এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব এই হরিনামেতে করিব উদ্ধার। अनर्पित चरिंग चिरात करुणय अवतीर्ण कलौ समर्पयत उन्नत उज्ज्वल राशा सा भक्ति श्रियं हरिपुरट सुंदर दूति कदम्ब संदीपिता सदा हृदय कंदरे च स्फुरतव श्री शचीनंदन। কোন যুগে যে ধন অর্পণ করেনি সেই ধন এই কলিযুগে আনলেন কি হরে কৃষ্ণ রাম। कृत যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজত মাখং দাপরে পরিচর্যায়ং কলিত তৎফলিত শ্রীকৃষ্ণ সংকীর্তনা। সত্য যুগে ভগবানকে ধ্যান ধারণার দ্বারা পাওয়া যেত। ত্রেতা যুগে যাগ যজ্ঞ মহা যজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত। দাপর যুগে সেবা পরিচর্যা। আর এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন দ্বারা ভগবানকে লাভ করা সম্ভব। তাই এই কলিযুগে গৌর হরিকে লাভ করতে গেলে কৃষ্ণ নাম করতে হবে, হরি নাম করতে হবে। কিন্তু হরিনামে কৃষ্ণ নাম করতে গেলে এই হৃদয় মাঝে অহংকার অভিমান রাখলে যে বাবা হবে না। ভক্তি রাখতে হবে, কৃষ্ণ প্রেম জাগরিত করতে হবে, তাহলে সেই গৌর হরিকে পাওয়া যাবে। তাই বৈষ্ণব কবি বলছেন ভক্তি বিনা কৃষ্ণ কবু নাহে প্রেম উদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। কো বুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। দিনের অধিক দয়া করে ভগবান, কুলীনে পণ্ডিত ধনির বড়ই অভিমান। অহংকার অভিমান যতদিন এই হৃদয়ে করয়ে প্রতিষ্ঠিত, শুনহ আমার কথা পাষাণে কুটহ মাথা, হরি নাহি পাবে দর্শন। ভক্তি বিনা
কবু নহে প্রেমোদয়। এই হৃদয় মাঝে ভক্তি প্রেম জাগরিত করতে হবে, তাহলে ভগবানকে পাওয়া যাবে। তাই তো বৈষ্ণব কবি বলছেন, মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। কাষ্ঠের চন্দন শিলার পরে, কাষ্ঠের চন্দন শিলার পরে, ঘষতে হয় না বারে বারে। মন তুলসী হৃদয় গৌর হরি বল হরি বল। যে জন তারে দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দন, সাজি ভরা বন ফুলে,